कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। अल्लाहु আকবার বলেন। আচ্ছা জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আল্লাহু আকবারের যে স্লোগান দিলেন এটা কি কোনো বিতর্কিত স্লোগান? সবাই বলে এই আল্লাহু আকবারের স্লোগান এটা মুসলমানের ঈমানি স্লোগান। এই আল্লাহু আকবারের স্লোগান এটা মুসলমানের চেতনার স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা তায়েফের স্লোগান। মুসলমানের কলিজায় ঈমান থাকবে যতদিন, মুসলমান আল্লাহু আকবারের স্লোগান দেবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিকের ভয়ে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কারা রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযুহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপে দেখেন কি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় খুব সংক্ষেপ, এইজন্য আমার অনেক সংক্ষেপে আলোচনাটা নিয়ে আসলাম। তাফসিরে ইবনে কাসির বলেছেন দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে সালাত আদায় করো। তা দিনের প্রথম অংশে ফজরের নামাজ, দ্বিতীয় অংশে যোহর আসরের নামাজ, আর রাতের প্রথম অংশে মাগরিব এবং ইশারের নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে যে কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি দোয়া নেওয়ার জন্য এখানে বসেছিলাম। আগামী কালকে আমার মাহফিল আছে সাতক্ষীরাতে। আপনারা এখানে যারা আছেন, আমার বাবা মনে হয় ওই পাশে বসে আছে, আর আপনারা যারা আমার খুব প্রিয়জন, আপনজন, আমি যেন পরবর্তী সময়ে আপনাদের কাছে একটু কথা মন খুলে বলতে পারি, আমার জন্য সবাই দোয়া করেন।